আচ্ছা, সোলাইমান খান, ফাতেমাতুজ জোহরা, লগ্ন বণিক, ফাতেমা নূর প্রীতি, তানহা ইসলাম। আর সোলাইমান খান শোনা যায় দুই জায়গায় আপনি? আচ্ছা, বেশ ভালোই একটা সমস্যা। দেখতে পাচ্ছি নেটওয়ার্ক ধরছে না এখানে আর কি। ছোট ভাইকে দিয়ে নেটওয়ার্ক ধরালাম। তো আমরা এক্সাম বিষয়ে কিছু কথা বলি। হুম, আচ্ছা ঠিক আছে। এক্সাম কি কি বিষয় হবে আমি একটু বলে দিই বিষয়টা। এক্সাম খুব কঠিন ব্যাপার হবে না। সুজন, মোবাইল করিস না, কারেন্ট চার্জ হয়ে যাবে। রাখ। তো কোনটা এটা? আচ্ছা, আমরা ইয়াটা বলি। এক্সামটা হবে 30 মার্কের, মাত্র একটা এক্সাম হবে গুগল ডকের মাধ্যমে। আপনার এক্সাম হবে এটা। যদি মনে করেন যে খুব ব্যস্ত কেউ থাকেন, যে মোবাইল দিয়ে জয়েন করবেন, এটাও পসিবল। মোবাইল দিয়েও জয়েন করা যাবে। জয়েন করে জাস্ট এক্সামটা দিলেন। তারপর প্র্যাকটিক্যাল যে এক্সাম একটা নেব, এটা ঈদের পরে আমি আর রাজেন্দ্র ভাই একটা নেব। আর যদি কেউ কালকে 3:30টায় শুরু হবে। 3:30 থেকে 4টা পর্যন্ত নিব, অথবা 4:30 থেকে 5টা পর্যন্ত। দেখেন, সন্ধ্যার দিকে নিলে তো থাকবে। আপনারা জাস্ট 15 মিনিটের জন্য আসবেন, এসে পরীক্ষাটা দিবেন, দেখবেন যে একবারে সহজ পরীক্ষা। এটা হচ্ছে কোনো একাডেমিক পরীক্ষা না বা অ্যাডমিশন টেস্টের মতো না, খুবই সহজ। এসে জাস্ট পরীক্ষা দিবেন। যদি ইমার্জেন্সি আচ্ছা প্রবলেম থাকলে সেটা আপনি আমাকে বলেন কখন দিতে পারবেন, তখন আপনাকে আমি আলাদা 2 সেট কোশ্চেন তৈরি করবো তাহলে, বুঝছেন? তবে পরীক্ষা কিন্তু ওই দিনই দিতে হবে। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং বলে কোনো কিছু থাকবে না। একদিক দিয়ে যারা যেই বিষয়ের উপর পরীক্ষা দিতে চান, যদি কেউ মনে করেন যে গ্রাফিক্স ডিজাইনের উপরে পরীক্ষা দেবো, হ্যাঁ, ওই পরীক্ষা একটা দিলেই হবে। যে কোনো একটা পরীক্ষা দিলেই হবে, 2টা দেওয়া লাগবে না। আর যদি মনে করেন যে গ্রাফিক্সের উপর দেবো, সেটাও দিতে পারেন। 2টা মিলে কোশ্চেন হবে। 2টা আলাদা কোশ্চেন না, 2টা মিলে একটা কোশ্চেন হবে। এখান থেকে 15টা, ওখান থেকে 15টা নিব। তো কোনো সমস্যা নাই। সবাই একসাথে অ্যাটেন্ড করবেন, একসাথে আধা ঘন্টা পরীক্ষা দিবেন। অথবা এরকম হতে পারে যে রাজেন্দ্র ভাই একটা পরীক্ষা নিল, আমি একটা নিলাম, এরকম হতে পারে। তবে আমারটা আমি কালকে নিব, যেটা ফটোশপের উপরে, এটা আমি কালকে নিব। যারা ফটোশপের উপরে দিবেন তারা অবশ্যই দিবেন কালকে। তারপর রাজেন্দ্র ভাই যদি বলে যে উনিও নিবে পরীক্ষা, তাহলে উনারটা আপনার ভাগ ভাগ করে নিতে পারে। যে যারা ডিজিটাল মার্কেটিং করেন তারা ডিজিটাল মার্কেটিং এর পরীক্ষা দিবেন, যারা গ্রাফিক্স নিয়ে আসেন তারা গ্রাফিক্সের পরীক্ষা দিবেন। ব্যাপারটা এরকম হতে পারে। তো যাই হোক, আমরা আজকে রাত্রে ডিসকাস করে নেব পরীক্ষাটা কেমন হবে। আমি আর রাজেন্দ্র ভাই আলোচনা করে নেবে ব্যাপারটা। তবে পরীক্ষা কালকে যদি রাজেন্দ্র ভাই নাও নেয়, উনি যদি ঈদের পরেও নেয়, তাও আমারটা আমি কালকে নিব। কারণ আমি দেখেছি যে ঈদের পরে নিতে গেলে বেশ অনেক সময় লেগে যাবে। ঈদের পরে
এনার্জি আরো লস হয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য, আর ইচ্ছা করবে না। আর পরীক্ষা যদি না দেন তাহলে সার্টিফিকেট পাবেন না। সার্টিফিকেটটা কিন্তু খুবই ভালো দামি সার্টিফিকেট, আইসিটি মন্ত্রণালয় থেকে আপনারা সার্টিফিকেটটা পাবেন। তো এই হলো বিষয়। এখন কোশ্চেন কি কি হবে আমি একটা হিন্টস দেবো আপনাদের। তো কোশ্চেন যে সার্টিফিকেট আগে পান তো, তারপরে লোকেশনে দিতে পারে। আমাদের তো কুমিল্লাতে একটা জায়গা থাকবে না, কুমিল্লা যেহেতু আমাদের এনজিও, কুমিল্লাতে একটা জায়গা তো আছে। সো কুমিল্লাতে আপনাকে নিতে হবে, সেটা হয়তো পরে নিলেন বা আগে নিলেন, এটা আপনাদের ব্যাপার। সার্টিফিকেট তো আপনাকে বাংলাদেশের কোনো সার্টিফিকেট কিন্তু কুরিয়ার সার্ভিস নেবে না। আপনাকে যে কুরিয়ারে পাঠাবো এটা কিন্তু পাঠানো সম্ভব না, যে এরকম ডকুমেন্ট টাইপের জিনিস কেউ নিতে চায় না। সার্টিফিকেট থাকবে আপনার নামে, কুমিল্লায় শহরে এসে একদিন নিয়ে গেলেন এরকম। সার্টিফিকেট আসতে সময় লাগে, 2-3 মাস সময় লাগে। তো যাই হোক, কি টাইপের কোশ্চেন হবে আমি একটু বলে দিই আপনাদের, আর একটু দেখাই দিই। কিছু বেসিক জিনিস থাকবে, এগুলো খুবই সহজ। আজকের এই ভিডিওটা আমি দিয়ে দেবো, ভিডিওটা একবার দেখবেন তাহলে অনেকটাই ফুলফিল হয়ে যাবে। তো ঠিক আছে, আমি দেখাই আপনাদের স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? ওকে, আচ্ছা দেখেন, আমরা দেখেছিলাম ফটোশপে যে জেপিজি 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 এবং পিএনজি। তো জেপিজি মানে কি এটা আমরা দেখবো এখন। দেখেন জেপিজির মিনিং কি, এবং জেপিজি হোয়াট জেপিজি মিনস। জেপিজি মানে হলো জয়েন্ট ফটোগ্রাফিক ইমেজ গ্রাফিক্স, এটা আচ্ছা জেপিজি অ্যাব্রিভিয়েশন RAVITION। আচ্ছা দেখেন, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, এটা এমসিকিউ আকারে দেওয়াই থাকবে। এই জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, আপনারা এক কাজ করেন, একটু টুকে নেন জিনিসটা, একটু লিখে নেন। আমি তারপর একটা করে একবারে সব দিয়ে দিচ্ছি। জেপিইজি তো আচ্ছা, পরে বাঁধন সাহেব আসলেন তাই তো। দেখেন জেপিজি জয়েন্ট ফটোগ্রাফিক, আবার সবাইকে ডাকছে। আচ্ছা, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, এই জিনিসটা হচ্ছে এমসিকিউতে দেওয়া থাকবে যে জেপিজি মানে কি, এরকম জিনিস। আবার থাকতে পারে এরকম পিএনজি মানে কি, পিএনজি যে পোর্টেবল নেটওয়ার্ক ফরম্যাট বা পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স হয়, পোর্টেবল গ্রাফিক্স ফরম্যাট। আচ্ছা, এরকম দেওয়া কেন? পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স হয়, এই যে এটা পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, এখানে এমনি সংক্ষেপে দেওয়া আছে। আচ্ছা, আবু সাইদ নয়ন এবং বৃষ্টি জাহান, এই ক্লাসটা সম্পূর্ণ ইয়ার উপর হচ্ছে, কালকে কি এক্সাম নেবে এটার উপরে হচ্ছে। তো এই ক্লাসটা মেবি আপনাদের তেমন একটা কাজে দেবে না। আচ্ছা থাকেন তাও একটু। পিএনজি মানে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স,
একটু লিখে নেন আপনারা, এরকম জিনিস আসবে। এটা পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। তারপরে প্রাইমারি কালার কয়টা বলেছিলাম মনে আছে? সোলাইমান খান লগ্নগণিত মনে আছে? ওকে, লিভ নিয়ে নিন বৃষ্টি জাহান। প্রাইমারি কালার কত রকম বলেছিলাম মনে আছে? বৃষ্টি জাহান আপনি লিভ নেন, কারণ এই ক্লাসটা বলেছিলাম না RGB রেড গ্রিন ব্লু। আমাদের RGB, হ্যাঁ RGB মানে কি, যে রেড গ্রিন ব্লু। হ্যাঁ রেড গ্রিন ব্লু, BLU ব্লু। আচ্ছা, তারপরে হচ্ছে RGB হলো প্রাইমারি কালার। কি কালার ব্যবহার হয়? যে কোনো প্রিন্টিং এ ব্যবহার হয়, কিন্তু RGB না। যত রকম মনিটর আছে, MONITOR, যত মনিটর আছে পৃথিবীতে এখন মনে করেন সব RGB দিয়ে তৈরি, যা আমরা দেখি এই 3টা কালার দিয়ে তৈরি। আর যত প্রিন্টিং প্রেস আছে, PRINTING, যত প্রিন্টিং প্রেস আছে এগুলো হলো CYMK দিয়ে তৈরি। CK, এই কে মানে হচ্ছে ক্লে, মানে কালো, ব্ল্যাক। এই ক্লে মানে ব্ল্যাক। সেটা হচ্ছে সায়ান, ইয়েলো, ম্যাজেন্টা আর ব্ল্যাক। বুঝতে পারছেন? আপনারা অবশ্যই লিখেলেন, এই বিষয়গুলোই আসবে, এই ব্যাপারগুলোই থাকবে। না হলে পরবর্তীতে আপনার রেজাল্ট কিন্তু খারাপ আসবে। আচ্ছা, তারপরে আপনার থাকবে হচ্ছে যে, হ্যাঁ বলেন বাদন সাহেব। কত নাম্বার? 40% পাস। আপনি 30 মার্কের পরীক্ষায় থাকবে, 20 পেলে পাস হবেন। দেখুন, প্র্যাকটিক্যাল তেমন একটা না। প্র্যাকটিক্যাল হয়তো আমি যে কাজগুলো দেখেছি একটা একটা করে দিলাম, আপনারা করে দিলেন। এটা তখনই করে দিতে হবে এরকম না, আমি একটু সময় দিব, যে আমি এই ইমেজগুলো দিলাম এবং বলে দিলাম যে এই ইমেজের এই কাজটা করতে হবে, তখন আপনি ওই কাজটা করে একটা ফোল্ডার তৈরি করে আমাকে দিয়ে দিলেন, অথবা একটা ডক তৈরি করে দিয়ে দিলেন, এরকম। এটা ঈদের পরে হবে, প্র্যাকটিক্যালটা ঈদের পরে নেব। কিন্তু রিটেন যে এক্সাম, আচ্ছা পরীক্ষা হবে 2টা। কালকে নিব আমি একটা, একটা হচ্ছে গ্রাফিক্সের উপরে আমি নিয়ে নেব কালকে। এখন যেটা আপনার ডিজিটাল উপরে, এটা রাজেন্দ্র ভাই নিবে। তো রাজেন্দ্র ভাই যখন ডিজিটাল মার্কেটের উপরে নিবে, কেউ যদি গ্রাফিক্সও দিতে চায় তাহলে আমি ওখানে আরেক সেট কোশ্চেন আমি দিয়ে দেবো। বুঝতে পারছেন? যাতে পরপর সে দিয়ে দিতে পারে। তো একটাতে দিলেই হবে, আপনি গ্রাফিক্সের উপরে দিলেও হবে, ডিজিটাল মার্কেটিং এর উপরে দিলেও হবে এক্সাম। 2টাতে তো দিতে পারবেন না, কারণ যারা শিখেননি গ্রাফিক্স তারা কি করে দিবেন? এটা তো পসিবল না। এ হলো বিষয়। আমি ওই বেসিক জিনিসগুলো থাকে, কোশ্চেন তো খুব একটা কঠিন করি না, আপনার খুব সহজই থাকে, এই যে এরকমই থাকবে আর কি। ইলাস্ট্রেটরও থাকবে, যে CYMK ইলাস্ট্রেটরের জিনিস, ফটোশপ এটা নাই। তো থাকেন, দেখা যাক। কোশ্চেন খুবই সহজ হবে, কঠিন হবে না। প্র্যাকটিক্যালটাতে বোঝা যাবে যে আপনারা কিরকম শিখেছিলেন ফটোশপ বা ইলাস্ট্রেটর। রিটেনটা খুব একটা কঠিন হবে না, রিটেন সহজে হবে। আচ্ছা, আমি আর একটু আলোচনা করি কি কি বিষয় থাকবে। এই জন্য আমি ডিসপ্লেটা একটু শেয়ার করে দিচ্ছি, অফ করে দিচ্ছি।
আমাকে দেখতে হবে কি কি থাকবে। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করলে দিবেন, সমস্যা নাই, না দিলে সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, দুটাই দিতে পারবেন। আমরা যখন শীট তৈরি করব তখন কম্বাইন করে তৈরি করি, সমস্যা নেই। আমরা যখন রেজাল্ট তৈরি করব তখন কম্বাইন করে একটা তৈরি করব, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি আরো কিছু জিনিস বলে এগুলো আপনারা পড়বেন। একটা হলো যে ভেক্টর গ্রাফিক্স আর রাস্টার গ্রাফিক্স, এটা কি দেখানো হয়েছিল আপনাদের? এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল, ভেক্টর আর রাস্টার। আচ্ছা, আমি এটা একটু প্র্যাকটিক্যালে দেখাই। এটা একটু আমি প্র্যাকটিক্যালে দেখাই, যে ভেক্টর কি আর রাস্টার কি। এর প্রতিটা জিনিস লিখেন, যাদের কাছে খাতা কলম আছে অবশ্যই লিখেন, তারপর আমি গ্রুপে দিয়ে দেব। তো ভেক্টর হলো, আগে রাস্টারটা দেখাই। এটা একটু পড়বেন ইন্টারনেটে যে রাস্টার কি ভেক্টর কি, তাহলেই হয়ে যাবে। এখান থেকে দুইটা তিনটা কোশ্চেন। এখন হলো রাস্টার আর ভেক্টরের ভিতরে আমি পার্থক্য দেখাবো। তো আমি এই ইমেজটা টুইটারে এই লোগোটা নিচ্ছি। আচ্ছা, টুইটারের এই লোগোটা নেওয়ার পরে আমি যদি এটাকে জুম করি, দেখেন এটাকে অনেক জুম করছি। জুম করলে এই অংশটা দেখতে পাচ্ছেন যে এই যে ফেটে যাচ্ছে, যে দেখছেন জিনিসটা, এই যে ডট 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 আসছে দেখতে পাচ্ছেন, এই যে ডট ডট। হ্যাঁ, এই যে ডট একটা বর্গাকৃতির যে ঘর, এগুলো হলো পিক্সেল বলে এগুলোকে। তো এটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। তো আমাদের মনিটর হলো রাস্টার পিক্সেল দিয়ে তৈরি। যেমন আমারটা কত 1920 বাই 1080 পিক্সেল মনিটর। তাহলে এই প্রতি মিলিয়াতে এতগুলো পিক্সেল আছে। তাহলে এই যে পিক্সেল ফেটে যাচ্ছে, এটা এটা হলো ভেক্টর না, এটা হলো রাস্টার। এটা লিখে রাখেন, যেটা পিক্সেল আকারে তৈরি, এই যে এরকম পিক্সেল আকারে যেটা তৈরি, যেটা ডিসপ্লেতে শো করে, RGB কালার দিয়ে তৈরি, সেটা হলো এই জিনিসটা ফেটে যাবে। ফটোশপে সব কিছু হলো রাস্টার, ফটোশপ মানে রাস্টার। আর এবার ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে আপনাদের দেখায়। ওহো, সাইন ইন চাচ্ছে। আচ্ছা, এটা তো দেখাতে পারছে না। আচ্ছা, ইলাস্ট্রেটরে আপনারা দেখবেন যে একটা লোগো তৈরি করে যতই আপনি এটাকে বৃদ্ধি এক্সটেন্ড করেন না কেন, এটা কিন্তু ফাটবে না। আচ্ছা, আমি একটু রিসেট দিয়ে নিচ্ছি মাত্র কয়েক সেকেন্ডের জন্য। এটার আমি অফ করে রাখছি। আচ্ছা, এটাকে সেভ করে নিই। ওকে, দেখেন এই যে রিসেট দিবেন কি করে এটা দেখায়। যাবেন সি ড্রাইভে, যাওয়ার পরে এই প্রোগ্রাম ফাইলে যাবেন। প্রোগ্রাম ফাইলের পরে অ্যাডোবে, অ্যাডোবে গিয়ে ইলাস্ট্রেটর এই 2018 এটাতে যাব। যাওয়ার পরে আবার এটা থেকে এটাতে রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এটাতে যাব। তাহলে এরকম একটা লোকেশন পাবো।
AMT-তে যাব, যাওয়ার পরে নিচে আসবো, নিচে আসে অ্যাপ্লিকেশনে এসে এই যে ট্রায়াল সিরিয়াল নাম্বার, যে ট্রায়াল সিরিয়াল নাম্বার দেখছেন, এখান থেকে আমি যে কোনো জায়গা থেকে 2টা কেটে দেব, 2টা কেটে দিয়ে আর 2টা বসাই দিলাম, বসাই দিয়ে ফাইল দেন সেভ হয়ে গেল। এখন ওপেন করলে ওপেন হবে। তো আমি মাত্র কয়েক সেকেন্ডের জন্য নেট অফ রাখছি, অফ করে আবার দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এই সুজন, ওগুলো থাক এখন। কত 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে না তো? হচ্ছে হচ্ছে, থাক, এখন রাখ। হচ্ছে না তো, কিছু করিস না, ইম্পর্টেন্ট ক্লাস নিচ্ছে। আমার তাহলে 3G নেটওয়ার্ক। আমার নেটওয়ার্ক স্লো, আমার সাথে ধরে রাখতে পারবে হাতে, নাহলে বাইরে যা। আচ্ছা, শোনা যাচ্ছে তো না এবার? ওকে, এই যে আপনার ইলাস্ট্রেটর আবার 7 দিনের ট্রায়াল নিয়ে নিলাম। আমি ইচ্ছা করলে এটা 2 মিনিটের ভিতরে ক্র্যাক করতে পারি, কিন্তু ক্র্যাক করলে আপনার খুব ভেজাল। একে তো ভাইরাস চলে আসে, দুয়ে তো এটা খুব ক্র্যাশ করে, মানে ইলিগাল ভাবে এটা করা হয়, তো তখন হলো এটা ক্র্যাশ করে, খুব ভারী হয়ে যায় সফটওয়্যার। এই জন্য আমি ইয়া করি না। আর নৈতিকভাবে এটা কেমন যেন দেখায়। ট্রায়াল রিসেট করে নেবেন, ওই ফটোশপ কোম্পানিও জানে যে এটা ট্রায়াল রিসেট করা যায়। গতদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে কামতাসিয়া আপনি ডাউনলোড করবেন আর সেট আপ দেবেন। ওইটা কিন্তু আমার স্ট্রাইক ধরেছে, ইয়াতে ইউটিউবে স্ট্রাইক দিয়েছে, ভিডিওটা সরাই দিছে। এত সেন্সিটিভ ইউটিউব, মাত্র 10-12 ঘন্টার ব্যবধানে। তো আচ্ছা, যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, এখন দেখেন ডিসপ্লেটাকে শেয়ার করি। আমি ফাইবারে কিভাবে গিগ তৈরি রেডি করতে হবে এই বিষয়ে একটা কন্টেন্ট তৈরি করছে, আজকে রাত্রে ইনশাল্লাহ দিয়ে দেবো এটা। আর কিভাবে হচ্ছে আপনারা ওই কামতাসিয়া ইনস্টল করে অ্যাক্টিভ করবেন, এই ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দেবো, ফেসবুকে দিয়ে দেবো। ফেসবুক এটাকে স্ট্রাইক করবে না। তো দেখেন, ইয়া দেখা, এবার আমি যদি একটা ফিল দিয়ে যদি একটা ঘর নিয়ে দেখাই। আচ্ছা আচ্ছা, আমি একটা এখন ইয়া আঁকালাম, এটা স্ট্রোক কমাই দিলাম। দেখেন, এটা আমি যতই জুম করি এর কিনারা কিন্তু কখনো ফাটবে না, যতই জুম করেন। আরো ডাবল জুম করা যাবে। আচ্ছা, 64,000, এর উপরে আর জুম করা যাবে না।
64,000% জুম করেছি আমি, তারপরও দেখেন এর কিন্তু কিনারা কিন্তু কাটছে না। আমি যদি একটা লেটার নিই, Ctrl 0 দিলে আবার প্রথমে আসবে, যদি একটা লেটার লিখি, লিখলাম, লিখার পরে এটা যতই বড় করেন আপনি, এটা যতই আপনি বড় করেন এটা কিন্তু ফাটবে না। দেখতে পাচ্ছেন, আপনাকে দেখতে পাচ্ছেন বিষয়টা? দেখেন দেখেন 64,000% আমি করেছি। এদের নিচে দেখেন 64,000% সিসিতে এটা হয়। তো দেখেন কিন্তু ফাটছে না, যদিও আমার ডিসপ্লে পিক্সেল দিয়ে তৈরি, কিন্তু গাণিতিক ম্যাপে কাজ করে, জিওমেট্রিক ম্যাপে। ছোট আপনি কত বড় করেছে ব্যাপারটা বুঝতে পারছেন, যে একটা ছোট জিনিসকে কত বড় করেছে। জিনিসটা ছিল কতটুকু, এতটুকু। আবার জিনিসটাকে বড়, যতই বড় করেন আপনি হচ্ছে ফাটবে না। এটাই হলো ভেক্টর গ্রাফিক্স। সায়েন্সে পড়েছেন যারা, তারা বুঝতে পারবেন। ভেক্টর মনে থাকলে বুঝতে পারবেন যে এটা ইলাস্ট্রেটরের জিনিস, গাণিতিক ম্যাপে কাজ করে। তো ইলাস্ট্রেটর ভেক্টর ইউজ করে, ফটোশপ ইউজ করে রাস্টার। আমি এগুলো লিখে দিচ্ছি, যে ফটোশপ হলো রাস্টার। রাস্টার কিসে কাজ করে? রাস্টার হচ্ছে পিক্সেল বেস কাজ করে। রাস্টার ইকুয়াল টু পিক্সেল বেস ওয়ার্কিং। পিক্সেল বেস ওয়ার্কিং, ওকে। তারপরে ইলাস্ট্রেটর, হচ্ছে রাস্টার গেল হচ্ছে ফটোশপে, আর ভেক্টর বেস পিক্সেলে কাজ করে না, হচ্ছে জিওমেট্রিক এতে কাজ করে, জিওমেট্রিক বিট। আচ্ছা, জিওমেট্রিক এতে কাজ করে। আচ্ছা, জিওমেট্রিক বানান কি হলো? আচ্ছা, GEOMAT, ম্যাট্রিক, TRIC। আচ্ছা, যা হলো, এটার স্পেলিং খুবই কঠিন আর কি। তো জিওমেট্রিক এতে কাজ করে। তাহলে এই গেল একটা ব্যাপার। আর RGB কালার, এটা হচ্ছে 24 এতে কাজ করে, 24 বিটে কাজ করে। 24 বিট, এটা আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। RGBটা 24 বিট। এটা কেটে নিয়ে এই জায়গাতে বসাই দিচ্ছি, যে RGB 24 বিটে কাজ করে। দেখেন, আমি আবার ফটোশপ ওপেন করে দেখাচ্ছি। ফ্যানটা দেখি শুনুন। আচ্ছা, আমি দিচ্ছি। আচ্ছা, দেখেন, আমরা ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউয়ে গেলে আমরা নিচে দেখতে পাবো অ্যাডভান্স অপশনে যাব। আচ্ছা, অ্যাডভান্স অপশনে না গিয়ে দেখতে পাবো, দেখেন এখানে RGB কালার লেখা আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, RGB লেখা আছে দেখেন। আর RGB কালার সর্বোচ্চ 32 বিট পর্যন্ত নাই। আমরা যদি CMYK কে দেখি, এ 16 বিট পর্যন্ত নেয়। তাহলে এটা হলো পার্থক্য। RGB ডাবল নেয় 32 বিট, আর CYMK নেয় 16 বিট। এটা আপনারা জেনে রাখেন, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে একটু এটা অফ করে দিই। আমি কিন্তু একবার লাইভ দেখে দেখে বলছি আপনাদের যে কি কি দিব আমি। কম্পিউটার কিন্তু আমাদের কাজ করে হলো ভেক্টর বেস না রাস্টার বেস, বলেন তো? কম্পিউটার গ্রাফিক্স কি গ্রাফিক্স? দুইটাই, ভেক্টর রাস্টার দুইটাই হবে। রাস্টার গ্রাফিক্স কিন্তু আপনার পিক্সেল দিয়ে তৈরি,
আর রাস্টার ইমেজ যেটা হয় কমনলি যেটা নাম হয়, এটার নাম হলো বিটম্যাপ টাইপের হয়ে থাকে। রাস্টার গ্রাফিক্সের কমন নাম হলো বিটম্যাপ টাইপের। দেখতে হবে, এই প্রশ্নটা একটু সমস্যা আছে। আচ্ছা, একটু সমস্যা, প্রশ্নটা একটু দেখে নিই উত্তরটা কি হবে। প্রশ্নটা তৈরি করতে গিয়ে মনে হয় সমস্যা হয়েছে। আচ্ছা, রাস্টার গ্রাফিক্স এর অন্য নাম হলো রাস্টার গ্রাফিক্স, অলসো কল্ড বিটম্যাপ গ্রাফিক্স। আচ্ছা, এই লেখাটুক লিখেলেন আপনারা, একটু ডায়েরিতে লিখে নেন। দেখেন, আমি পড়ে শোনাচ্ছি যে রাস্টার গ্রাফিক্স অলসো কল্ড বিটম্যাপ গ্রাফিক্স, এ টাইপ অফ ডিজিটাল ইমেজ দ্যাট ইউজ, চ্যাট বক্সে সবাই জান, দ্যাট ইউজ টাইনি রেক্টেঙ্গুলার পিক্সেল। ওই যে দেখালাম ছোট ছোট যে রেক্টেঙ্গুলার পিক্সেলগুলো, এগুলো পিক্সেল or picture element arranged in a grid formation to represent an image. ছোট 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 রেক্টেঙ্গুলার দিয়ে কিন্তু একটা ইমেজ তৈরি হয়। তাহলে অবশ্যই এটা মুখস্থ রাখবেন যে রাস্টার গ্রাফিক্স হলো বিটম্যাপ গ্রাফিক্স। তো ঠিক আছে, এগুলো একটু লিখে নেন। আর রাস্টার গ্রাফিক্সের কোয়ালিটি কেমন হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে কে বলতে পারবেন এখন? ধরেন রাস্টার গ্রাফিক্স একটা আপনাকে দেওয়া হলো, এর যে কোয়ালিটি, তাই এটা কিসের উপর ডিপেন্ড করবে একটু বলতে পারবেন কেউ? পিক্সেলের উপর ডিপেন্ড করবে, পিক্সেলের উপরে। হ্যাঁ, পিক্সেল যত বেশি হবে সাইজও কিন্তু বেশি হবে, তত ঘনত্ব বেশি হয়ে যাবে। যেমন দুধে পানি দিলে দুধ তরল আরো ইয়া হয়ে যায়, ঘনত্ব কমে যায়। দুধ যেটা পিওর দুধ, এটা ঘনত্ব কিন্তু বেশি। আর যখন পানি দিবে দুধ কিন্তু দেখতে সাদাই মনে হবে, কিন্তু এটার ঘনত্ব কমে যাবে। তো ব্যাপারটা এরকম। এই তো আপনারা তো মোটামুটি শিখে গেছেন দেখছি। আচ্ছা স্যার, তাহলে কি পিক্সেল বেশি হলে ছবিটা ফাটবে? হ্যাঁ, ছবি ফাটবে কম। আর ভেক্টর গ্রাফিক্স কিসের উপর ডিপেন্ড করে বলতে পারবেন? এটা বলতে পারবেন না। ভেক্টর গ্রাফিক্সে পাথ থাকে। আপনারা পাথ দেখেনি? পাথ কয়দিন আগে পাথ দেখালাম না? তাহলে ভেক্টর গ্রাফিক্স ডিপেন্ড অন হলো পাথ। ভেক্টর গ্রাফিক্সের কোয়ালিটি ডিপেন্ড করবে পাথের উপরে। এর তো কোয়ালিটি লস হয় না। আচ্ছা, তারপরে আমার ডিসপ্লে কি কেউ দেখতে পাচ্ছেন নাকি? আবার দেখতে পাচ্ছেন কি আপনারা? আমি অফ রাখছি, কারণ এখন আমি ওই কোশ্চেন দেখছি যে আপনাদের কোশ্চেনটা কেমন তৈরি করব। তার মানে বুঝতে পারছেন যে আপনাদেরকে কোশ্চেন দেখাচ্ছে একরকম, মুখে যেগুলো বলছে এগুলো কোশ্চেন আকারে থাকবে। আচ্ছা, একটা জিনিস দেখেন, সেটা হলো পিএনজি আর জেপিজি নিয়ে আমি একটা কথা বলেছিলাম। পিএনজিতে কি যে ইমেজের সাইজ বা ইমেজের যে কোয়ালিটি, এটা কি লস হয়? খুব বেশি লস হয় না অল্প লস হয়? জেপিজি আর পিএনজির ভিতরে একটা পার্থক্য ছিল। পিএনজিতে খুবই অল্প পরিমাণে আপনার লস হয়, যেটা ওর মেন সাইজ, মেন কোয়ালিটি, সেটা খুব অল্প পরিমাণে লস হয়। বাট জেপিজিতে কিন্তু কম্প্রেস করে, ওটাকে কম্প্রেস করে একটু ছোট করে ফেলে, কোয়ালিটিটা একটু ছোট করে ফেলে। কোনো কোয়ালিটি লস হয় না, এর জন্য পিএনজি ইমেজের সাইজ বড় হয়। আর জেপিজিতে কিন্তু কোয়ালিটি লস হয়, তখন আপনার ওটা সাইজও ছোট হয়ে যায় আর কোয়ালিটিও হালকা খারাপ হয়ে যায়। তাহলে এটা মনে রাখেন যে পিএনজিতে কোয়ালিটি লস হয় না, আপনারা লিখে রাখতে পারেন। আর
জেপিজি ইকুয়াল টু কোয়ালিটি লস হবে। আমি এটা লিখে নিচ্ছি, লিখে আপনাদেরকে দিয়ে দেবো। এটা যে পিএনজি ইকুয়াল টু নট লস অফ কোয়ালিটি। আচ্ছা, এগুলো খুব প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো জেনে রাখতে পারলে আপনাদের কাজে দেবে। আচ্ছা, আরজিবি যে মডিউল, আরজিবির যে কাণ্ড কারখানা, এটা কিসের উপর বেস করে তৈরি করা হয়েছে বলতে পারবেন? প্রিন্টিং বেস না আমাদের ডিসপ্লে বেস? না না, আরজিবি প্রিন্টিং বেস না। সিএমওয়াই কে এটা হলো, সিওয়াইএম কে এটা হলো প্রিন্টিং বেস। আর যেটা হলো আহ, আমাদের ডিসপ্লেতে দেখায় আরজিবি মূলত ডিসপ্লে বেস। আরজিবি আমি যে বললাম আপনাদের এখনই, আরজিবি হলো ডিসপ্লে বেস। রেড, গ্রিন, ব্লু, এই তিনটা দিয়ে যে কোনো কালার ডিসপ্লেতে ফুটিয়ে তোলা যায়। ডিসপ্লে বেস। ওকে। স্যার ম্যাজেন্টা, সাইন, ইয়েলো, ম্যাজেন্টা, ব্ল্যাক। কে মানে কিন্তু ক্লে, ক্লে, ক্লে মানে ব্ল্যাক। এটা মনে রাখেন। আচ্ছা, তারপরে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, একটু একটা জিনিস কারেকশন করে নিই। আপনারা কি গুগল ডক তৈরি করতে পারেন? এই গুগল ফর্ম কেউ তৈরি করতে পারেন আপনাদের ভিতরে? আচ্ছা, আমি টিউটোরিয়াল করে আমার ইউটিউবের লিঙ্কে দিয়ে দেবো। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, ভবিষ্যতে আমি অনেক কিছু শেয়ার করব। আচ্ছা ঠিক আছে, তারপর আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি আপনাদের, ইউটিউব চ্যানেল লিঙ্ক। আপনাদের সাথে আমি চাই যে সবসময় আমার সম্পর্ক থাকুক, আপনাদেরকে নতুন নতুন জিনিস আমি এখানে শেয়ার করব। আচ্ছা, চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই তো চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম, আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এখানে আরো ভবিষ্যতে এই বিষয়গুলো যেগুলো বেসিক জিনিস সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, ডিটেলসে শেয়ার করব। আচ্ছা, এরপরে আমি আর একটা জিনিস নিয়ে আপনাদেরকে কথা বলি, সেটা হলো যে জেপিজি যে ডাটাটা হারায়, জেপিজি করার সময় যে ডাটাটা হারায় যায়, এটা কিন্তু পার্মানেন্টলি হারায় যায়, ওটা কিন্তু আর উদ্ধার করা সম্ভব হয় না। আর আরজিবি মডিউল এটা কম্পিউটারের ডিসপ্লের উপর ডিপেন্ড করে। আর দুইটা মডিউল আছে, দুইটা ডাইমেনশনাল কালার মডিউল আছে, একটা হচ্ছে আরজিবি আর একটা সিওয়াইএমকে। সিওয়াইএমকে, সায়ান, ইয়েলো, ম্যাজেন্টা, ব্ল্যাক। কে, কে মানে ব্ল্যাক। সিএমওয়াইকে মডিউল আর ইউজ ফর প্রিন্টিং। সিএমওয়াইকে কিন্তু প্রিন্টিং এর জন্য ব্যবহার হয়। কে মানে হচ্ছে ব্ল্যাক। বিষয়টা মনে রাখেন। এলসিডি মানে কি মনে, এটাকে আপনারা জানেন সবাই, এলসিডি মানে কি মনে আছে আপনাদের? এলসিডি মনিটর বলি না আমরা? জি স্যার। এটা হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, আমি এটা লিখে দিচ্ছি। এলসিডি মানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে।
এই পর্যন্ত যতগুলো নোট করলাম এগুলো আপনারা একটু, এগুলো গ্রুপে দেওয়া যাবে না, এগুলো একটু আপনারা কপি করে একটা ফোল্ডারে রেখে দেন। দেখেন আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, একটা এমএস ওয়ার্ডের ডকে রেখে দেন। পিএনজি মানে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, জিআইএফ গিফ, যে আপনাদেরকে এবার দেখাতে হবে। জিআইএফ গিফ মানে হলো গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট, জিআইএফ। এর ভিতর থেকে ম্যাক্সিমাম পরীক্ষা থাকবে। যেগুলো দিয়ে দিচ্ছি এগুলো আপনারা একটু ইয়াতে রেখে দেন, একটা ফোল্ডার রেখে দেন। এই যে এখন আর একটা দিলাম, জিআইএফ গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, টিআইএফএফ, এটার মানে আছে টগলড ইমেজ ফরম্যাট, টিআইএফএফ, টিআইএফএফ। এটা মনে করেন কোশ্চেন ফাঁস করার মতো হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছে। ট্যাগড, টিএ ট্যাগড ইমেজ ফাইল ফরম্যাট, টিআইএফএফ এটার মানে। ওকে, আমরা ফটোশপে জুম করি কি দিয়ে বলতে পারবেন? জুম কি দিয়ে করতে হয় কিবোর্ডে? মনে আছে তো? হ্যাঁ, মাউস দিয়ে। আমি কিবোর্ডে কথা বলেছি, কিবোর্ডে কিভাবে করব? হ্যাঁ, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে, জুম ইন কন্ট্রোল প্লাস। আর মুভ টুলের শর্টকাট কি মনে আছে আপনাদের? মুভ টুলের শর্টকাট হলো ভি, ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট হলো ডাব্লু, আর স্পট হিলিং ব্রাশ টুলের শর্টকাট কি মনে আছে? জে জে জে, বুঝছেন? আর হচ্ছে এর শর্টকাট কি এটা দেখানো হয়নি, আপনাদেরকে দেখাচ্ছি, ক্লোন স্ট্যাম্প টুল। আচ্ছা, বাকিগুলো ঠিকই আছে, এই শর্টকাট গুলোই থাকবে। ওয়েব গ্রাফিক্স টুল কিন্তু দুইটা, ক্যানভা আর স্ন্যাপপা, SNAPPA, স্ন্যাপপা, এটা দিয়ে দিচ্ছি। আমি এটা প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আপনাদের শর্টকাট। ওয়েব গ্রাফিক্স টুল, ওয়েব গ্রাফিক্স টুল হলো একটা হলো ক্যানভা আর একটা স্ন্যাপপা। স্ন্যাপপাটা আমি দেখানোর সময় পাইনি, স্ন্যাপপাটা দেখেছিলাম কিনা। এই যে ক্যানভা স্ন্যাপপা চ্যাট বক্সে দিলাম, ওয়েব গ্রাফিক্স টুল এটা। আচ্ছা, আমি এবার শেয়ার করে দেখাচ্ছি ডিসপ্লে শর্টকাটগুলো। আচ্ছা, আশা করি ডিসপ্লে দেখতে পাচ্ছেন। আচ্ছা দেখেন, ফটোশপে একটু লাইটটা বাড়ায় নি। আচ্ছা দেখেন, এই যে টুলস দেখছেন, এটা হলো মুভ টুল। তো মুভ টুলের কাছে নিয়ে গেলে দেখেন লেখা দিচ্ছে যে মুভ টুল, এবং ব্র্যাকেটে ভি লেখা আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন বিষয়টা? হ্যাঁ, এই এই ঘটনাটা লেখা আছে। এরপরে আর রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দেখেন এম লেখা আছে,
আবার ম্যাজিক টুলে যাব, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল আছে একটা, দেখেন নিচেরটা, আর কুইক সিলেকশন টুল, দুইটারই শর্টকাট হলো ডাব্লু। তারপরে ক্রপ টুল, ক্রপ টুলের পাশে দেখেন সি লেখা আছে, চারটাতে, তাহলে চারটারই শর্টকাট হলো ক্রপ টুল, যেটা এইভাবে উপরে থাকবে ওটাই অটোমেটিক সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে আই ড্রপার টুল, দেখেন আই ড্রপার টুলের শর্টকাট হলো আই। আর হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, আই রেড আই টুল, এর সবগুলার হলো জে। আচ্ছা, দেন ব্রাশ টুল, ব্রাশ টুল হলো বি। ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুল হলো এস। এটা কিন্তু আবার সি না, ফার্স্ট লেটারই তো হবে, ওটা কিন্তু এরকম না। তাহলে এই হলো ব্যাপার। তারপরে হলো হিস্টরি ব্রাশ টুল, এটা দরকার হয় না আমাদের। তারপরে দেখেন ইরেজার টুলের হলো ই, ম্যাক্সিমামে প্রথম লেটার দিয়ে। গ্রেডিয়েন্স টুলের হলো জি। তারপরে হলো ব্রাশ টুল, ব্রাশ টুলের কোনো ইয়া নাই, শর্টকাট নাই। আর টগল, ডগল হচ্ছে টগল, ডগল টুলের হলো ও, আর বারন টুলেরও ও, আর স্পঞ্জ টুলেরও হলো ও। তারপরে পেন টুল, পেন টুল হলো পি। টাইপ টুল, টাইপ টুলেরটা হলো টি। পাথ সিলেকশন টুলে, আর হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, এগুলো হলো ইউ। আর এই নিচে দেখেন রোটেট ভিউ টুল, রোটেট ভিউ এর টুলের হলো কিন্তু আর, আর হ্যান্ড টুলের হলো এইচ। আর এটা তো আমরা জানি জুম টুল, জেড, জুম হয়। আর এটা হলো ফরগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড। ওকে, এই হলো ব্যাপার। একটু রিসেট করে নিই। কোনো কোশ্চেন আছে কি আপনার এই বিষয়ে? ব্রাশ টুল বি, বি ভাই, ব্রাশ টুল বি, আপনারা লিখে নেন, না হলে এই ফটোশপে তো দেখতে পাবেন। ওকে, আর ইলাস্ট্রেটরের গুলোও আপনারা একটু দেখে নিন, ইলাস্ট্রেটরে কি আছে। এখান থেকে 2-4টা প্রশ্ন অনায়াসে পেয়ে যাবেন। যারা চালাক আছেন তারা তো চালাকি করবেনই। তারপরে একটু পড়েন, বুঝছেন, যদি কাজ করতে চান এগুলো নিয়ে, তাহলে একটু জানতে হবে। একেবারে পুরোপুরি ফাঁকি দিলে হবে না। এই যে যে টুলগুলো আছে, মেন টুলগুলো, যারা হচ্ছে দুইটা দিতে চায় একসাথে, তাদের কি টাইম আলাদা থাকবে না, নাকি এই বিষয়টা আমি, এই বিষয়টা নিয়ে আপনাদেরকে কাল সকালে একটা ব্রিফ জানাই দেবো আমরা, ঠিক আছে? কাল সকালের দিকে একবারে আপনারা ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখবেন যে মেসেঞ্জার এসে যেতে হবে। আজকে আমরা রাত্রে আলোচনা করি বিষয়টা নিয়ে, এর আগে তো আলাদা আলাদা করে নিচ্ছিলাম, এবার কি করবে দেখি। তবে আমারটা আমি নিবো এক্সাম, এটা শিওর। প্রয়োজনে আমি 2 সেট কোশ্চেন তৈরি করব, তাও আপনাদের এক্সাম আমি কারো ছাড় হতে দেবো না। আপনারা যারা ফটো মানে গ্রাফিক্স নিয়ে এক্সাম দিতে চান, তাদের আমি এক্সাম নিব। প্রয়োজনে ঈদের 2 দিন পরে হলো আমি আবার আর একটা কোশ্চেন তৈরি করব, কিন্তু এই কোশ্চেনটা হলো সবচেয়ে সহজ হবে, কারণ এটা আমি অনেক ভেবে চিন্তে তৈরি করা। এরপরে কোশ্চেন তৈরি করতে গেলে তাড়াহুড়ো করে করা হবে, কোশ্চেন কিন্তু কঠিন হয়ে যাবে। এখন এই যে যেগুলো দেখালাম ভাই, এগুলাই, এর বাইরে নাই। আমি একবারে কোশ্চেন মোটামুটি ওপেনই করে দিলাম, একটু থেকে দিচ্ছে শুধু তা কিন্তু না, এটা আইসিটি মন্ত্রণালয়ের লোগো সহ উপরে লেখাই থাকবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্তৃক প্রদত্ত। তাই 3 মাসের সার্টিফিকেট কোনো কোনো না কোনো জীবনে প্রয়োজন হবে। আমি যেমন কোনো কোর্স ভাই টাকা দিয়ে শিখিনি, নিজে শিখেছি একটু ঘাটাঘাটি করে। এই যে কিছুক্ষণ আগে বললাম যে কিভাবে ফর্ম তৈরি করতে হয়, গুগল কি করেছি, ইউটিউবিং করেছি, একটু ইউটিউবে দেখছি, নিজে একটু চেষ্টা করেছি, তাই তো এখন ফর্ম তৈরি করতে পারে ভালো। যে কোশ্চেনটা তৈরি করছে এটা আমি নিজে ফর্মে তৈরি করেছি। হ্যাঁ, থাকবে।
কোনো লিখার কোনো বালাই নাই, হয়তো দু একটা এরকম প্রশ্ন থাকতে পারে, জাস্ট সংক্ষেপে পি এম জে এরকম টাইপের শর্টকাট, ওগুলো আর এমসিকিউ করিনি, এগুলো আপনারা পারবেন। মুভ টুল কি, ভি দিয়ে দিলেন এরকম, মোবাইল দিয়ে। না না, অনলাইন না, এটা একবারে কাগজ আকারে আপনাদের। আমি বগুড়াতে যাব, এই লকডাউন খুলে গেলে বগুড়াতে আমি যাব, সদরে থাকবো, একেবারে প্রপারে থাকবো আমি। আমার সরি, কুমিল্লাতে আমি যাব। কুমিল্লাতে গেলে আমি প্রপারে থাকবো, কুমিল্লার সদর উপজেলায় থাকবো, একেবারে সদরে থাকবো। তখন আমি সবাইকে বলে দিব যে আমি হচ্ছে অমুক জায়গায় আছি, সার্টিফিকেট আমার কাছে আছে, আপনারা সিগনেচার করে নিয়ে যাবেন, বা আপনার কোনো রিলেটিভ থাকলেও তার মাধ্যমে এই সার্টিফিকেট নিতে পারবেন, যদি আমাকে ভিডিও কলে কল দিয়ে বলে আপনি যদি ইয়া করতে পারেন আর কি। তো এই হলো ব্যাপার। ধরেন এখন সার্টিফিকেট মেবি 2-2.5 মাসের ভিতরে পেয়ে যাবেন, আপনাদেরকে বলে দেওয়া হবে। গ্রুপ তো থাকবেই, গ্রুপে কেউ লিভ নেন না আপাতত। 2 রকম গ্রুপ আছে, তো 2 রকম গ্রুপে আমরা জানাই দেব। আচ্ছা, আজকের ক্লাসটা দীর্ঘ না করি, ঈদের আগে আপনাদের কোনো প্রিপারেশন বা কাজ আছে, এই যে কোশ্চেন গুলো লিখে দিলাম এগুলো একটু কপি করে নিন চ্যাট বক্স থেকে। কুরিয়ার করে দেখেন, কুরিয়ারে কিন্তু যেতে চায় না, সার্টিফিকেট কিন্তু নিতে চায় না। আপনি দেখবেন কুরিয়ার কাগজপাতি খুবই ঝামেলা করে। আর কুমিল্লার যদি অধিবাসী আপনি হয়ে থাকেন তাহলে তো অবশ্যই কুমিল্লা আসবেন নাকি, 2 মাস পরে হোক 4 মাস পরে হোক আসবেন তো। আমি পার্মানেন্টলি কুমিল্লায় থাকবো, সমস্যা নেই। কুমিল্লাতে এসে আমাকে ফোন দিবেন, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার, এখনই আমি এইটা। আমি এখন রাজশাহীতে আছি, কিন্তু আমার কুমিল্লাতে একটা জব হয়েছে, এই জন্য কুমিল্লাতে আমি যাব। হ্যাঁ, শোনা যায়। সাইফুর রহমান বলছি যে কুমিল্লাতে আমার একটা জব হয়েছে, কুমিল্লাতে আমি পার্মানেন্টলি এখন ওখানে থাকবো, সার্টিফিকেট আমার কাছে থাকবে। আচ্ছা, এই চ্যাট বক্সে দেখেন আমার ফোন নাম্বার দিলাম, এই ফোন নাম্বারটা রেখে দিন, আমার নাম দিয়ে সেভ করে। যদি কোনো বিষয় জানার থাকে, কোর্স শেষ হয়ে গেল, আমার থেকে কল দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারেন। আর ইন্টারনেট তো আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সবই আছে, এর মধ্যে জেনে নিতে পারেন। তো যাই হোক ভাই, আমি আজকে আর আগাতে যাচ্ছি না। ঈদের আগে আপনাদের একটা প্রিপারেশন আছে, একটু পড়াশোনা করেন। এই যে বিষয়গুলো দিলাম এর ভিতর থেকে থাকবে, আশা করি 30-এর ভিতরে 28 এমনি পাবেন। তো আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করলাম। হ্যাঁ হ্যাঁ, কালকে 3:30টায় আমারটা হবে। আপনি আমার সাথে পার্সোনালি কথা বলেন, মনিকা বণিক। আমি 2 সেট কোশ্চেন করব, এটা আপনি ইয়া করেন। ও আচ্ছা, লগ্ন বণিক, ওকে। মনিকা বণিককে বলেন, বুঝছেন, লগ্ন বণিক আপনার রিলেটিভ হয়তো, মনিকা বণিককে বলেন একটু পরীক্ষাটা অবশ্যই দিতে বলেন, সার্টিফিকেটটা যাতে হাতছাড়া না। তারপরও আপনারা ইচ্ছা করলে পরের ব্যাচের সাথে ক্লাস করতে পারেন। আজকে আমি ক্লাস তাহলে এই পর্যন্ত ইতিটা নেই। আর কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ বলেন, সাইফুর রহমান বলেন, বলেন শুনছি। না, এরকম কোনো পুরস্কার নাই, তবে আমাদের ভিতর থেকে আমরা যখন সার্টিফিকেট নিতে আসবেন তখন একটা সিম্পল একটা পুরস্কার থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য, সবার জন্যই থাকবে মূলত। আচ্ছা, আমি বলে দেবো, বলবো না, কি বলে দেখি কি গিফট দেয় আপনার। এখানে ফার্স্ট সেকেন্ড
ওকে ওকে, আমি বলবো নি, চেয়ারম্যানকে বলে দেখবো এসিডি এনজিও। একটা কলম, একটা কলম দিলে তো সেটা প্রাইজ নাকি লগ্নমণি? কলমের চাইতে বড় প্রাইজ আর হয়, এটা দিয়ে লিখবেন জীবনের আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আমি তাহলে অফ করে দিলাম আজকে ক্লাস। কালকে পরীক্ষা দিয়েন ইন টাইমে। কারো একটু সমস্যা থাকলে আমাকে বলেন, সমস্যা নাই। তবে কালকেই কিন্তু সবাইকে এক্সাম দিতে হবে। তো আপনারা তাহলে কালকে ঈদ মুবারক জানাবো শেষ, আজকে আর ঈদ মুবারক না জানাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। এখন হলো রাস্টার আর ভেক্টরের ভিতরে আমি পার্থক্য দেখাবো। তো আমি এই ইমেজটা টুইটারে এই লোগোটা নিচ্ছি। আচ্ছা, টুইটারের এই লোগোটা নেওয়ার পরে আমি যদি এটাকে জুম করি, দেখেন এটাকে অনেক জুম করছি। জুম করলে এই অংশটা দেখতে পাচ্ছেন যে এই যে ফেটে যাচ্ছে, যে দেখছেন জিনিসটা, এই যে ডট 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 আসছে দেখতে পাচ্ছেন, এই যে ডট ডট। হ্যাঁ, এই যে ডট একটা বর্গাকৃতির যে ঘর, এগুলো হলো পিক্সেল বলে এগুলোকে। তো এটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। তো আমাদের মনিটর হলো রাস্টার পিক্সেল দিয়ে তৈরি। যেমন আমারটা কত 1920 বাই 1080 পিক্সেল মনিটর। তাহলে এই প্রতি মিলিয়াতে এতগুলো পিক্সেল আছে। তাহলে এই যে পিক্সেল ফেটে যাচ্ছে, এটা এটা হলো ভেক্টর না, এটা হলো রাস্টার। এটা লিখে রাখেন, যেটা পিক্সেল আকারে তৈরি, এই যে এরকম পিক্সেল আকারে যেটা তৈরি, যেটা ডিসপ্লেতে শো করে RGB কালার দিয়ে তৈরি, সেটা হলো এই জিনিসটা ফেটে যাবে। ফটোশপে সব কিছু হলো রাস্টার, ফটোশপ মানে রাস্টার। আর এবার ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে আপনাদের দেখায়। ওহো, সাইন ইন হচ্ছে। আচ্ছা, এটা তো দেখাতে পাচ্ছি না। আচ্ছা, ইলাস্ট্রেটরে আপনারা দেখবেন যে একটা লোগো তৈরি করে যতই আপনি এটাকে বৃদ্ধি এক্সটেন্ড করেন না কেন, এটা কিন্তু ফাটবে না। আচ্ছা, আমি একটু রিসেট দিয়ে নিচ্ছি মাত্র কয়েক সেকেন্ডের জন্য। এটার আমি অফ করে রাখছি। আচ্ছা, এটাকে সেভ করে নিই। ওকে, দেখেন এই যে রিসেট দিবেন কি করে এটা দেখায়। যাবেন সি ড্রাইভে, যাওয়ার পরে এই প্রোগ্রাম ফাইলে যাবেন। প্রোগ্রাম ফাইলের পরে অ্যাডোবে গিয়ে ইলাস্ট্রেটর এই 2018 এটাতে যাব। যাওয়ার পরে আবার এটা থেকে এটাতে রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এটাতে যাব। তাহলে এরকম একটা লোকেশন পাবো। AMT-তে যাব। যাওয়ার পরে নিচে আসবো, নিচে আসে অ্যাপ্লিকেশনে এসে এই যে ট্রায়াল
ট্রায়াল সিরিয়াল নাম্বার, যে ট্রায়াল সিরিয়াল নাম্বার দেখছেন, এখান থেকে আমি যে কোনো জায়গা থেকে 2টা কেটে দেব, 2টা কেটে দিয়ে আর 2টা বসাই দিলাম, বসাই দিয়ে ফাইল দেন সেভ হয়ে গেল। এখন ওপেন করলে ওপেন হবে। তো আমি মাত্র কয়েক সেকেন্ডের জন্য নেট অফ রাখছি, অফ করে আবার দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এই সুজন, ওগুলো থাক এখন। কত 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে না তো? হচ্ছে হচ্ছে থাক, এখন রাখ। হচ্ছে না তো, কিছু করিস না, ইম্পর্টেন্ট ক্লাস নিচ্ছে। আমার তাহলে ফ্রিজে নেটওয়ার্ক। আমার নেটওয়ার্ক স্লো হয়েছে, তখন ধরে রাখতে পারবে হাতে, নাহলে বাইরে যা। আচ্ছা, শোনা যাচ্ছে তো না এবার? ওকে, এই যে আপনার ইলাস্ট্রেটর আবার 7 দিনের ট্রায়াল নিয়ে নিলাম। আমি ইচ্ছা করলে এটা 2 মিনিটের ভিতরে ক্র্যাক করতে পারি, কিন্তু ক্র্যাক করলে আপনার খুব ভেজাল। একে তো ভাইরাস চলে আসে, দুয়ে তো এটা খুব ক্র্যাশ করে, মানে ইলিগাল ভাবে এটা করা হয়, তো তখন হলো এটা ক্র্যাশ করে, খুব ভারী হয়ে যায় সফটওয়্যার। এই জন্য আমি ইয়া করি না। আর নৈতিকভাবে এটা কেমন যেন দেখায়। ট্রায়াল রিসার্ট করে নেবেন, ওই ফটোশপ কোম্পানিও জানে যে এটা ট্রায়াল রিসার্ট করা যায়। গতদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে কামতাসিয়া আপনি ডাউনলোড করবেন আর সেট আপ দেবেন। ওইটা কিন্তু আমার স্ট্রাইক ধরেছে, ইয়াতে ইউটিউবে স্ট্রাইক দিয়েছে, ভিডিওটা সরাই দিছে। এত সেন্সিটিভ ইউটিউব, মাত্র 10-12 ঘন্টার ব্যবধানে। তো আচ্ছা, যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, এখন দেখেন ডিসপ্লেটাকে শেয়ার করি। আমি ফাইবারে কিভাবে গিগ তৈরি রেডি করতে হবে এই বিষয়ে একটা কন্টেন্ট তৈরি করছে, আজকে রাত্রে ইনশাল্লাহ দিয়ে দেবো এটা। আর কিভাবে হচ্ছে আপনারা ওই কামতাসিয়া ইনস্টল করে অ্যাক্টিভ করবেন, এই ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দেবো, ফেসবুকে দিয়ে দেবো। ফেসবুক এটাকে স্ট্রাইক করবে না। তো দেখেন, ইয়া দেখা, এবার আমি যদি একটা ফিল দিয়ে যদি একটা ঘর নিয়ে দেখাই। আচ্ছা আচ্ছা, আমি একটা এখন ইয়া আঁকালাম, এটা স্ট্রোক কমাই দিলাম। দেখেন, এটা আমি যতই জুম করি এর কিনারা কিন্তু কখনো ফাটবে না, যতই জুম করেন। আরো ডাবল জুম করা যাবে। আচ্ছা, 64,000, এর উপরে আর জুম করা যাবে না। 64,000% জুম করেছে আমি, তারপরও দেখেন এর কিন্তু কিনারা কিন্তু কাটছে না। আমি যদি একটা লেটার নিই, Ctrl 0 দিলে আবার প্রথমে আসবে। যদি একটা লেটার লিখি,
এ লিখলাম। এ লিখার পরে এটা যতই বড় করেন আপনি, এটা যতই আপনি বড় করেন এটা কিন্তু ফাটবে না। দেখতে পাচ্ছেন, আপনাকে দেখতে পাচ্ছেন বিষয়টা? দেখেন, জি স্যার। দেখেন 64,000% আমি করেছি। এদের নিচে দেখেন 64,000% সিসিতে এটা হয়। তো দেখেন এ কিন্তু ফাটছে না, যদিও আমার ডিসপ্লে পিক্সেল দিয়ে তৈরি। এ কিন্তু গাণিতিক ম্যাপে কাজ করে, জিওমেট্রিক মাপে। ছোটই আপনি কত বড় করেছে, ব্যাপারটা বুঝতে পারছেন যে একটা ছোট জিনিসকে কত বড় করেছে। জিনিসটা ছিল কতটুকু, এতটুকু। আবার জিনিসটাকে বড়, যতই বড় করেন আপনি এ হচ্ছে ফাটবে না। এটাই হলো ভেক্টর গ্রাফিক্স। সায়েন্সে পড়েছেন যারা তারা বুঝতে পারবেন। ভেক্টর আর ভেক্টর মনে থাকলে বুঝতে পারবেন যে এটা ইলাস্ট্রেটরের জিনিস, গাণিতিক ম্যাপে কাজ করে। তো ইলাস্ট্রেটর ভেক্টর ইউজ করে, ফটোশপ ইউজ করে রাস্টার। আমি এগুলো লিখে দিচ্ছি যে ফটোশপ হলো রাস্টার। রাস্টার কিসে কাজ করে? রাস্টার হচ্ছে পিক্সেল বেস কাজ করে। রাস্টার ইকুয়াল টু পিক্সেল, পিক্সেল বেস ওয়ার্কিং। পিক্সেল বেস ওয়ার্কিং, ওকে। তারপরে ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর হচ্ছে রাস্টার গেল হচ্ছে ফটোশপে, আর ভেক্টর, ভেক্টর বেস। এ পিক্সেলে কাজ করে না, এ হচ্ছে জিওমেট্রিক এতে কাজ করে, জিওমেট্রিক বিট। আচ্ছা, জিওমেট্রিক এতে কাজ করে। আচ্ছা, জিওমেট্রিক বানান কি হলো? আচ্ছা, GEOMAT, ম্যাট্রিক, TRIC। আচ্ছা, যা হলো, এটার স্পেলিং খুবই কঠিন আর কি। তো জিওমেট্রিক এতে কাজ করে। তাহলে এই গেল একটা ব্যাপার। আর RGB কালার, RGB এটা হচ্ছে 24 এতে কাজ করে, 24 বিটে কাজ করে। 24 বিট, এটা আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। RGBটা 24 বিট। এটা কেটে নিয়ে এই জায়গাতে বসাই দিচ্ছি যে RGB 24 বিটে কাজ করে। দেখেন, আমি আবার ফটোশপ ওপেন করে দেখাচ্ছি। ফ্যানটা দেখি শুনুন। আচ্ছা, আমি দিচ্ছি। আচ্ছা, দেখেন, আমরা ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউয়ে গেলে আমরা নিচে দেখতে পাবো অ্যাডভান্স অপশনে যাব। আচ্ছা, অ্যাডভান্স অপশনে না গিয়ে দেখতে পাবো, দেখেন এখানে RGB কালার লেখা আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, RGB লেখা আছে দেখেন। আর RGB কালার সর্বোচ্চ 32 বিট পর্যন্ত নাই। আমরা যদি CMYK কে দেখি, এ 16 বিট পর্যন্ত নেয়। তাহলে এটা হলো পার্থক্য। RGB ডাবল নেয় 32 বিট, আর CYMK নেয় 16 বিট। এটা আপনারা জেনে রাখেন, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে একটু এটা অফ করে দিই। আমি কিন্তু একবার লাইভ দেখে দেখে বলছি আপনাদের যে কি কি দিব আমি। কম্পিউটার কিন্তু আমাদের কাজ করে হলো ভেক্টর বেস না রাস্টার বেস, বলেন তো? কম্পিউটার গ্রাফিক্স কি গ্রাফিক্স? দুইটাই, ভেক্টর রাস্টার দুইটাই হবে। রাস্টার গ্রাফিক্স কিন্তু আপনার পিক্সেল দিয়ে তৈরি। আর রাস্টার ইমেজ যেটা হয়, কমনলি যেটা নাম হয়, এটার নাম হলো
বিট ম্যাপ টাইপের হয়ে থাকে। রাস্টার গ্রাফিক্সের কমন নাম হলো বিট ম্যাপ টাইপের। দেখতে হবে, এই প্রশ্নটা একটু সমস্যা আছে। আচ্ছা, একটু সমস্যা, প্রশ্নটা একটু দেখে নিই উত্তরটা কি হবে। প্রশ্নটা তৈরি করতে গিয়ে মনে হয় সমস্যা হয়েছে। আচ্ছা, রাস্টার গ্রাফিক্স এর অন্য নাম হলো রাস্টার গ্রাফিক্স, অলসো কল্ড বিটম্যাপ গ্রাফিক্স। আচ্ছা, এই এই লেখাটুক লিখেলেন আপনারা, একটু ডায়েরিতে লিখে নেন। দেখেন, আমি পড়ে শোনাচ্ছি যে রাস্টার গ্রাফিক্স অলসো কল্ড বিটম্যাপ গ্রাফিক্স, a type of digital image that use, চ্যাট বক্সে সবাই জান, that use tiny rectangular pixels। ওই যে দেখালাম ছোট ছোট যে রেক্টেঙ্গুলার পিক্সেলগুলো, এগুলো পিক্সেল or picture element arranged in a grid formation to represent an image। ছোট 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 রেক্টেঙ্গুলার দিয়ে কিন্তু একটা ইমেজ তৈরি হয়। তাহলে অবশ্যই এটা মুখস্থ রাখবেন যে রাস্টার গ্রাফিক্স হলো বিটম্যাপ গ্রাফিক্স। তো ঠিক আছে, এগুলো একটু লিখে নেন। আর রাস্টার গ্রাফিক্সের কোয়ালিটি কেমন হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে কে বলতে পারবেন? এখন ধরেন রাস্টার গ্রাফিক্স একটা আপনাকে দেওয়া হলো, এর যে কোয়ালিটি, তাই এটা কিসের উপর ডিপেন্ড করবে একটু বলতে পারবেন কেউ? পিক্সেলের উপর ডিপেন্ড করবে, পিক্সেলের উপরে। হ্যাঁ, পিক্সেল যত বেশি হবে সাইজও কিন্তু বেশি হবে, তত ঘনত্ব বেশি হয়ে যাবে। যেমন দুধে পানি দিলে দুধ তরল আরো ইয়া হয়ে যায়, ঘনত্ব কমে যায়। দুধ যেটা পিওর দুধ, এটা ঘনত্ব কিন্তু বেশি। আর যখনই পানি দিবে দুধ কিন্তু দেখতে সাদাই মনে হবে, কিন্তু এটার ঘনত্ব কমে যাবে। তো ব্যাপারটা এরকম। এই তো আপনারা তো মোটামুটি শিখে গেছেন দেখছি। আচ্ছা স্যার, তাহলে কি পিক্সেল বেশি হলে ছবিটা ফাটবে? হ্যাঁ, ছবি ফাটবে কম। আর ভেক্টর গ্রাফিক্স কিসের উপর ডিপেন্ড করে বলতে পারবেন? এটা বলতে পারবেন না। ভেক্টর গ্রাফিক্সে পাথ থাকে। আপনারা পাথ দেখেনি? পাথ কয়দিন আগে পাথ দেখালাম না? তাহলে ভেক্টর গ্রাফিক্স ডিপেন্ড অন হলো পাথ। ভেক্টর গ্রাফিক্সের কোয়ালিটি ডিপেন্ড করবে পাথের উপরে। এর তো কোয়ালিটি লস হয় না। আচ্ছা, তারপরে আমার ডিসপ্লে কি কেউ দেখতে পাচ্ছেন নাকি? আবার দেখতে পাচ্ছেন কি আপনারা? আমি অফ রাখছি, কারণ এখন আমি ওই কোশ্চেন দেখছি যে আপনাদের কোশ্চেনটা কেমন তৈরি করব। তার মানে বুঝতে পারছেন যে আপনাদেরকে কোশ্চেন দেখাচ্ছে একরকম, মুখে যেগুলো বলছে এগুলো কোশ্চেন আকারে থাকবে। আচ্ছা, একটা জিনিস দেখেন, সেটা হলো পিএনজি আর জেপিজি নিয়ে আমি একটা কথা বলেছিলাম। পিএনজিতে কি যে ইমেজের সাইজ বা ইমেজের যে কোয়ালিটি, এটা কি লস হয়? খুব বেশি লস হয় না অল্প লস হয়? জেপিজি আর পিএনজির ভিতরে একটা পার্থক্য ছিল। পিএনজিতে খুবই অল্প পরিমাণে আপনার লস হয়, যেটা ওর মেন সাইজ, মেন কোয়ালিটি, সেটা খুব অল্প পরিমাণে লস হয়। বাট জেপিজিতে কিন্তু কম্প্রেস করে, ওটাকে কম্প্রেস করে একটু ছোট করে ফেলে, কোয়ালিটিটা একটু ছোট করে ফেলে। কোনো কোয়ালিটি লস হয় না, এর জন্য পিএনজি ইমেজের সাইজ বড় হয়। আর জেপিজিতে কিন্তু কোয়ালিটি লস হয়, তখন আপনার ওটা সাইজও ছোট হয়ে যায় আর কোয়ালিটিও হালকা খারাপ হয়ে যায়। তাহলে এটা মনে রাখেন যে পিএনজিতে কোয়ালিটি লস হয় না, আপনারা লিখে রাখতে পারেন। আর জেপিজি ইকুয়াল টু কোয়ালিটি লস হবে। আমি এটা লিখে নিচ্ছি, দেখে আপনাদেরকে দিয়ে দেবো। এটা যে পিএনজি ইকুয়াল টু
not loss of quality. আচ্ছা, এগুলো খুব প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো জেনে রাখতে পারলে আপনাদের কাজে দেবে। আচ্ছা, আরজিবি যে মডিউল, আরজিবির যে কাণ্ড কারখানা, এটা কিসের উপর বেস করে তৈরি করা হয়েছে বলতে পারবেন? প্রিন্টিং বেস না আমাদের ডিসপ্লে বেস? না না, আরজিবি প্রিন্টিং বেস না। সিএমওয়াই কে এটা হলো, সিওয়াইএম কে এটা হলো প্রিন্টিং বেস। আর যেটা হলো আমাদের ডিসপ্লেতে দেখায় আরজিবি মূলত ডিসপ্লে বেস। আরজিবি আমি যে বললাম আপনাদের এখনই, আরজিবি হলো ডিসপ্লে বেস। রেড, গ্রিন, ব্লু এই তিনটা দিয়ে যে কোনো কালার ডিসপ্লেতে ফুটিয়ে তোলা যায়। ডিসপ্লে বেস। ওকে। ম্যাজেন্টা, সায়ান, ইয়েলো, ম্যাজেন্টা, ব্ল্যাক। কে মানে কিন্তু ক্লে, ক্লে, ক্লে মানে ব্ল্যাক, এটা মনে রাখেন। আচ্ছা, তারপরে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, একটু একটা জিনিস কারেকশন করে নিই। আপনারা কি গুগল ডক তৈরি করতে পারেন? এই গুগল ফর্ম কেউ তৈরি করতে পারেন আপনাদের ভিতরে? আচ্ছা, আমি টিউটোরিয়াল করে আমার ইউটিউবের লিঙ্কে দিয়ে দেবো। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, ভবিষ্যতে আমি অনেক কিছু শেয়ার করব। আচ্ছা ঠিক আছে, তারপর আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি আপনাদের, ইউটিউব চ্যানেল লিঙ্ক। আপনাদের সাথে আমি চাই যে সবসময় আমার সম্পর্ক থাকুক, আপনাদেরকে নতুন নতুন জিনিস আমি এখানে শেয়ার করব। আচ্ছা, চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই তো চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এখানে আরো ভবিষ্যতে এই বিষয়গুলো যেগুলো বেসিক জিনিস সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, ডিটেলসে শেয়ার করব। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস নিয়ে আপনাদেরকে কথা বলি, সেটা হলো যে জেপিজি যে ডাটাটা হারায়, জেপিজি করার সময় যে ডাটাটা হারায় যায়, এটা কিন্তু পার্মানেন্টলি হারায় যায়, ওইটা কিন্তু আর উদ্ধার করা সম্ভব হয় না। আর আরজিবি মডিউল এটা কম্পিউটারের ডিসপ্লের উপর ডিপেন্ড করে। আর দুইটা মডিউল আছে, দুইটা ডাইমেনশনাল কালার মডিউল আছে, একটা হচ্ছে আরজিবি আর একটা সিওয়াইএমকে। সিওয়াইএমকে সায়ান, ইয়েলো, ম্যাজেন্টা, ব্ল্যাক। কে, কে মানে ব্ল্যাক। সিএমওয়াইকে মডিউল আর ইউজ ফর প্রিন্টিং। সিএমওয়াইকে কিন্তু প্রিন্টিং এর জন্য ব্যবহার হয়। কে মানে হচ্ছে ব্ল্যাক। বিষয়টা মনে রাখেন। এলসিডি মানে কি মনে, এটাকে আপনারা জানেন সবাই, এলসিডি মানে কি মনে আছে আপনাদের? এলসিডি মনিটর বলি না আমরা, এটা হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, আমি এটা লিখে দিচ্ছি, এলসিডি মানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এই পর্যন্ত যতগুলো নোট করলাম এগুলো আপনারা একটু, এগুলো গ্রুপে দেওয়া যাবে না, এগুলো একটু আপনারা কপি করে একটা ফোল্ডারে রেখে দেন। দেখেন আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম।
একটা এমএস ওয়ার্ডের ডকে রেখে দেন। পিএনজি মানে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। জিআইএফ গিফ, যে আপনাদেরকে এবার দেখাতে হবে। জিআইএফ গিফ মানে হলো গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট। জিআইএফ এর ভিতর থেকে ম্যাক্সিমাম পরীক্ষা থাকবে। যেগুলো দিয়ে দিচ্ছি এগুলো আপনারা একটু ইয়াতে রেখে দেন, একটা ফোল্ডার রেখে দেন। এই যে এখন আর একটা দিলাম, জিআইএফ গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। টিআইএফএফ এটার মানে আছে টগলড ইমেজ ফরম্যাট। টিআইএফএফ টিআইএফএফ এটা মনে করেন কোশ্চেন ফাঁস করার মতো হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছে। ট্যাগড ট্যাগড ইমেজ ফাইল ফরম্যাট, টিআইএফএফ এটার মানে। ওকে, আমরা ফটোশপে জুম করি কি দিয়ে বলতে পারবেন? জুম কি দিয়ে করতে হয় কিবোর্ডে? মনে আছে তো? হ্যাঁ, মাউস দিয়ে। আমি কিবোর্ডে কথা বলেছি, কিবোর্ডে কিভাবে করব? হ্যাঁ, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। জুম ইন কন্ট্রোল প্লাস। আর মুভ টুলের শর্টকাট কি মনে আছে আপনাদের? মুভ টুলের শর্টকাট হলো ভি। ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট হলো ডাব্লু। আর স্পট হিলিং ব্রাশ টুলের শর্টকাট কি মনে আছে? জে জে জে, বুঝছেন? আর হচ্ছে এর শর্টকাট কি এটা দেখানো হয়নি, আপনাদেরকে দেখাচ্ছি। ক্লোন স্ট্যাম্প টুল। আচ্ছা, বাকিগুলো ঠিকই আছে, এই শর্টকাট গুলোই থাকবে। ওয়েব গ্রাফিক্স টুল কিন্তু দুইটা, ক্যানভা, স্ন্যাপপা। SNAPPA, স্ন্যাপপা। এটা দিয়ে দিচ্ছি। আমি এটা প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আপনাদের শর্টকাট। ওয়েব গ্রাফিক্স টুল, ওয়েব গ্রাফিক্স টুল হলো একটা হলো ক্যানভা আর একটা স্ন্যাপপা। স্ন্যাপপাটা আমি দেখানোর সময় পাইনি, স্ন্যাপপাটা দেখেছিলাম কিনা। এই যে ক্যানভা, স্ন্যাপপা চ্যাট বক্সে দিলাম। ওয়েব গ্রাফিক্স টুল এটা। আচ্ছা, আমি এবার শেয়ার করে দেখাচ্ছি ডিসপ্লে শর্টকাটগুলো। আচ্ছা, আশা করি ডিসপ্লে দেখতে পাচ্ছেন। আচ্ছা দেখেন, ফটোশপে একটু লাইটটা বাড়ায় নি। আচ্ছা দেখেন, এই যে টুলস দেখছেন, এটা হলো মুভ টুল। তো মুভ টুলের কাছে নিয়ে গেলে দেখেন লেখা দিচ্ছে যে মুভ টুল, এবং ব্র্যাকেটে ভি লেখা আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন বিষয়টা? হ্যাঁ, এই এই ঘটনাটা লেখা আছে। এরপরে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দেখেন এম লেখা আছে। আবার ম্যাজিক টুলে যাব, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল আছে একটা, দেখেন নিচেরটা। আর কুইক সিলেকশন টুল, দুইটারই শর্টকাট হলো ডাব্লু। তারপরে ক্রপ টুল, ক্রপ টুলের পাশে দেখেন সি লেখা আছে চারটাতে, তাহলে চারটারই শর্টকাট হলো
ক্রপ টুল, যেটা এইভাবে উপরে থাকবে ওটাই অটোমেটিক সিলেক্ট করে নেবে। তারপরে হচ্ছে আই ড্রপার টুল, দেখেন আই ড্রপার টুলের শর্টকাট হলো আই। আর হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, আই রেড আই টুল, এর সবগুলার হলো জে। আচ্ছা, দেন ব্রাশ টুল, ব্রাশ টুল হলো বি। ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুল হলো এস। এটা কিন্তু আবার সি না, ফার্স্ট লেটারই তো হবে, ওটা কিন্তু এরকম না। তাহলে এই হলো ব্যাপার। তারপরে হলো হিস্টোরি ব্রাশ টুল, এটা দরকার হয় না আমাদের। তারপরে দেখেন ইরেজার টুলের হলো ই, ম্যাক্সিমামে প্রথম লেটার দিয়ে। গ্রেডিয়েন্স টুলের হলো জি। তারপরে হলো ব্রাশ টুল, ব্রাশ টুলের কোনো ইয়া নাই, শর্টকাট নাই। আর ডগল হচ্ছে ডগল টুলের হলো ও, আর বারন টুলেরও ও, আর স্পঞ্জ টুলেরও হলো ও। তারপরে পেন টুল হলো পি। টাইপ টুলেরটা হলো টি। পাথ সিলেকশন টুলে, আর হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, এগুলো হলো ইউ। আর এই নিচে দেখেন রোটেট ভিউ টুল, রোটেট ভিউ এর টুলের হলো কিন্তু আর, আর হ্যান্ড টুলের হলো এইচ। আর এটা তো আমরা জানি জুম টুল, জেড জুম হয়। আর এটা হলো ফরগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড। ওকে, এই হলো ব্যাপার। একটু রিসেট করে নিই। কোনো কোশ্চেন আছে কি আপনার এই বিষয়ে? ব্রাশ টুল বি, বি ভাই, ব্রাশ টুল বি। আপনারা লিখে নেন, না হলে এই ফটোশপে তো দেখতে পাবেন। ওকে, আর ইলাস্ট্রেটরের গুলোও আপনারা একটু দেখে নিন, ইলাস্ট্রেটরে কি আছে। এখান থেকে 2-4টা প্রশ্ন অনায়াসে পেয়ে যাবেন। যারা চালাক আছেন তারা তো চালাকি করবেনই। তারপরে একটু পড়েন, বুঝছেন, যদি কাজ করতে চান এগুলো নিয়ে, তাহলে একটু জানতে হবে। একেবারে পুরোপুরি ফাঁকি দিলে হবে না। এই যে টুলগুলো আছে, মেন টুলগুলো, যারা হচ্ছে দুইটা দিতে চায় একসাথে, তাদের কি টাইম আলাদা থাকবে? না, এই বিষয়টা আমি এই বিষয়টা নিয়ে আপনাদেরকে কাল সকালে একটা ব্রিফ জানাই দেবো আমরা, ঠিক আছে? কাল সকালের দিকে একবারে আপনারা ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখবেন যে মেসেঞ্জারে আজকে আমরা রাত্রে আলোচনা করি বিষয়টা নিয়ে। এর আগে তো আলাদা আলাদা করে নিচ্ছিলাম, এবার কি করবে দেখি। তবে আমারটা আমি নিবো এক্সাম, এটা শিওর। প্রয়োজনে আমি 2 সেট কোশ্চেন তৈরি করব, তাও আপনাদের এক্সাম আমি কারো ছাড় হতে দেব না। আপনারা যারা ফটো মানে গ্রাফিক্স নিয়ে এক্সাম দিতে চান, তাদের আমি এক্সাম নিব। প্রয়োজনে ঈদের 2 দিন পরে হলো আমি আবার আর একটা কোশ্চেন তৈরি করব, কিন্তু এই কোশ্চেনটা হলো সবচেয়ে সহজ হবে, কারণ এটা আমি অনেক ভেবে চিন্তে তৈরি করা। এরপরে কোশ্চেন তৈরি করতে গেলে তাড়াহুড়ো করে করা হবে, কোশ্চেন কিন্তু কঠিন হয়ে যাবে। এখন এই যেগুলো দেখালাম ভাই, এগুলাই, এর বাইরে নাই। আমি একবারে কোশ্চেন মোটামুটি ওপেনই করে দিলাম, একটু থেকে দিচ্ছে শুধু তা কিন্তু না, এটা আইসিটি মন্ত্রণালয়ের লোগো সহ উপরে লেখাই থাকবে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্তৃক প্রদত্ত। তাই 3 মাসের সার্টিফিকেট কোনো না কোনো জীবনে প্রয়োজন হবে। আমি যেমন কোনো কোর্স ভাই টাকা দিয়ে শিখিনি, নিজে শিখেছি একটু ঘাটাঘাটি করে। এই যে কিছুক্ষণ আগে বললাম যে কিভাবে ফর্ম তৈরি করতে হয়, গুগল কি করেছি, ইউটিউবিং করেছি, একটু ইউটিউবে দেখছি, নিজে একটু চেষ্টা করেছি, তাই তো এখন ফর্ম তৈরি করতে পারে ভালো। যে কোশ্চেনটা তৈরি করছে এটা আমি নিজে ফর্মে তৈরি করেছি। হ্যাঁ, থাকবে, কোনো লিখার কোনো বালাই নাই, হয়তো 2-1টা এরকম প্রশ্ন থাকতে পারে, জাস্ট সংক্ষেপে পি এম জে এরকম টাইপের শর্টকাট, ওগুলো আর এমসিকিউ করিনি, এগুলো আপনারা পারবেন। মুভ টুল কি, ভি দিয়ে দিলেন, এরকম মোবাইল দিয়ে
না না, অনলাইন না, এটা একবারে কাগজ আকারে আপনাদের আমি বগুড়াতে যাব। এই লকডাউন খুলে গেলে বগুড়াতে আমি যাব, সদরে থাকবো, একেবারে প্রপারে থাকবো আমি। আমার সরি, কুমিল্লাতে আমি যাব। কুমিল্লাতে গেলে আমি প্রপারে থাকবো, কুমিল্লার সদর উপজেলায় থাকবো, একেবারে সদরে থাকবো। তখন আমি সবাইকে বলে দিব যে আমি হচ্ছে অমুক জায়গায় আছি, সার্টিফিকেট আমার কাছে আছে, আপনারা সিগনেচার করে নিয়ে যাবেন। বা আপনার কোনো রিলেটিভ থাকলেও তার মাধ্যমে এই সার্টিফিকেট নিতে পারবেন, যদি আমাকে ভিডিও কলে কল দিয়ে বলে আপনি যদি ইয়া করতে পারেন আর কি। তো এই হলো ব্যাপার, ধরেন এখন সার্টিফিকেট মেবি 2-2.5 মাসের ভিতরে পেয়ে যাবেন। আপনাদেরকে বলে দেওয়া হবে, গ্রুপ তো থাকবেই, গ্রুপে কেউ লিভ নেন না আপাতত। 2 রকম গ্রুপ আছে, তো 2 রকম গ্রুপে আমরা জানাই দেবো। আচ্ছা, আজকের ক্লাসটা দীর্ঘ না করি, ঈদের আগে আপনাদের কোনো প্রিপারেশন বা কাজ আছে, এই যে কোশ্চেন গুলো লিখে দিলাম এগুলো একটু কপি করে নিন চ্যাট বক্স থেকে। কুরিয়ার করে দেখেন, কুরিয়ারে কিন্তু যেতে চায় না, সার্টিফিকেট কিন্তু নিতে চায় না। আপনি দেখবেন কুরিয়ার কাগজপাতি খুবই ঝামেলা করে। আর কুমিল্লার যদি অধিবাসী আপনি হয়ে থাকেন তাহলে তো অবশ্যই কুমিল্লা আসবেন নাকি, 2 মাস পরে হোক 4 মাস পরে হোক আসবেন তো। আমি পার্মানেন্টলি কুমিল্লায় থাকবো, সমস্যা নেই। কুমিল্লাতে এসে আমাকে ফোন দিবেন, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার, এখনই আমি দিয়ে দিচ্ছি। এইটা আমি এখন রাজশাহীতে আছি, কিন্তু আমার কুমিল্লাতে একটা জব হয়েছে, এই জন্য কুমিল্লাতে আমি যাব। হ্যাঁ, শোনা যায়। আহ, সাইফুর রহমান, বলছি যে কুমিল্লাতে আমার একটা জব হয়েছে, কুমিল্লাতে আমি পার্মানেন্টলি এখন ওখানে থাকবো, সার্টিফিকেট আমার কাছে থাকবে। আচ্ছা, এই চ্যাট বক্সে দেখেন আমার ফোন নাম্বার দিলাম, এই ফোন নাম্বারটা রেখে দিন, আমার নাম দিয়ে সেভ করে। যদি কোনো বিষয় জানার থাকে, কোর্স শেষ হয়ে গেল, আমার থেকে কল দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারেন। আর ইন্টারনেট তো আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সবই আছে, এর মধ্যে জেনে নিতে পারেন। তো যাই হোক ভাই, আমি আজকে আর আগাতে যাচ্ছি না। ঈদের আগে আপনাদের একটা প্রিপারেশন আছে, একটু পড়াশোনা করেন। এই যে বিষয়গুলো দিলাম এর ভিতর থেকে থাকবে, আশা করি 30-এর ভিতরে 28 এমনি পাবেন। তো আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করলাম। আহ, হ্যাঁ হ্যাঁ, কালকে 3:30টায় আমারটা হবে। আপনি আমার সাথে পার্সোনালি কথা বলেন, মনিকা বণিক। আমি 2 সেট কোশ্চেন করব, এটা আপনি ইয়া করেন। ও আচ্ছা, লগ্ন বণিক, ওকে। মনিকা বণিককে বলেন, বুঝছেন, লগ্ন বণিক আপনার রিলেটিভ হয়তো, মনিকা বণিককে বলেন একটু পরীক্ষাটা অবশ্যই দিতে বলেন, সার্টিফিকেটটা যাতে হাতছাড়া না হয়। তারপরও আপনারা ইচ্ছা করলে পরের ব্যাচের সাথে ক্লাস করতে পারেন। তো আজকে আমি ক্লাস তাহলে এই পর্যন্ত ইতিটা নেই। আর কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ বলেন, সাইফুর রহমান বলেন, বলেন শুনছি। না, এরকম কোনো পুরস্কার নাই, তবে আমাদের ভিতর থেকে আমরা যখন সার্টিফিকেট নিতে আসবেন তখন একটা সিম্পল একটা পুরস্কার থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য, সবার জন্যই থাকবে মূলত। আচ্ছা, আমি বলে দেবো, বলবো না, কি বলে দেখি কি গিফট দেয় আপনার। না, এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড। ওকে ওকে, আমি বলবো না, চেয়ারম্যানকে বলে দেখবো এসিডি এনজিও। একটা কলম, একটা কলম দিলে তো সেটা প্রাইজ নাকি লগ্নমণি?
কলমের চাইতে বড় প্রাইজের হয়, এটা দিয়ে লিখবেন জীবনের আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আমি তাহলে অফ করে দিলাম আজকে ক্লাস। কালকে পরীক্ষা দিয়েন ইন টাইমে। কারো একটু সমস্যা থাকলে আমাকে বলেন, সমস্যা নাই। তবে কালকেই কিন্তু সবাইকে এক্সাম দিতে হবে। তো আপনারা তাহলে কালকে ঈদ মুবারক জানাবো শেষ, আজকে আর ঈদ মুবারক না জানাই। আচ্ছা, আল্লাহ হাফেজ।